নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। রোজকারের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। যাই হোক বন্ধুরা, সকালবেলা উঠেই সমস্ত কাজগুলো করা শুরু করে দিয়েছি। আর কি করা যাবে, ব্যস্ত জীবন, সময়ের মধ্যে সমস্ত কাজ একাই শেষ করতে হবে। তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলোকেই, ঘরের কাজগুলোকে মোটামুটি তাড়াতাড়ি করার চেষ্টা করি। আবার মাঝে মধ্যে আমাদের বাইরের কাজও টুকটাক করতে হয়, অর্থাৎ আম শুকো দেওয়া, শাশুড়ির কাজে হেল্প করা, মোটামুটি এগুলো তো করতেই হবে। তাই নিজের সংসারের কাজগুলো আমি তাড়াতাড়ি করেই শেষ করে ফেলি, যাতে ওই কাজগুলো করতে গিয়ে আমার যেন কোনো রকম সমস্যা না হয়। আসলে সমস্ত কিছু মেনটেন করেই তো চলতে হয়, তাই জন্য সমস্ত কাজ, শুধু কাজটাই আগে করে রাখলে সমস্ত কিছু সময়ের মধ্যে এমনিই মেনটেন হয়ে যাবে। আর এই যে কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ভাবছি ঘর যখন ঝাড় দেওয়া হয়েই গেছে তাহলে ঘরটা আরেকবার মুছে ফেলি। ঘরটা একটু মুছেই ফেললাম, কারণ আমার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। 2-3 বার তো মুছতেই হয়, কারণ ছেলেমেয়েরা তো কথা শোনে না, খালি পায়ে ঘরে চলে আসে, এখানে নোংরা ওখানে খাওয়া ফেলে রেখে দেয়, একটু ফেলায়, মানে ওদের তো আর কাজ করতে হয় না, আমাকে তো এগুলো করতেই হবে। ওরা ওদের মতন করে, আমি আবার আমার মতন করে তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলি। তাই ঘরটা মুছে আনা হয়ে গেছে। এবার চলে এসেছি, বাসন অল্প কটা আছে তাই মাজতে। কালকে ছিল যেহেতু রোববার, তাই জন্য হয়তো রাতের বেলা তেমন খাওয়া দাওয়া কেউ ঘরে করে না, বাইরেই এদিক ওদিক খাওয়া হয়, তার জন্য আর ঘরে তেমন একটা বাসন হয়নি। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি সকাল সকাল বাসনটা মেজেই ফেলি। আর আজকে আর বেশি করে রাখবো না, দুপুরের পরে না অনেকটা বাসন হয়ে যায়, তার জন্যই আজকে একতরফা বাসনটা তাড়াতাড়ি করেই ধুয়ে নিয়েছি। আর অল্প কটা বাসন ফেলে রাখবো তার জন্য। আর আসলে মেয়ের স্কুল নেই, তাই ব্যস্ততাও নেই, তাই বাসনটা মেজেই ভেবেছি রান্নাটা বসাবো। আর রান্না তেমন কিছু আজকে করব না, যেহেতু কালকে রিচ খাওয়ার হয়ে গেছে, তাই আজকে ভেবেছি একটু পুঁই শাক করবো আর শাক ভাজবো। তা সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সে প্রতিদিনই তো রান্নাবান্না শেয়ার করি, তাই আজকে ভাবলাম আর করব না। তাই যাই হোক, কথা বলতে বলতে বাসনটা প্রায় ধোয়া শেষ। ওদিকে সরকারি কলে জল আসবে ভেবেছিলাম, কিন্তু জল আসেনি আজকে, তাই কল থেকে জল নিয়েই ওখানে বসেই ধুয়ে ফেলালাম। তাই যাই হোক, বাসন ধোয়া কমপ্লিট। এবার ঘরে এসে দেখি সবার জন্য একটা মিক্সচার মেশিন আনা হয়েছে। আসলে আমাদের বাড়িটা বড় ফ্যামিলি, আগে একটা মিক্সচার ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তাই এখন সকলেই তো শিলনোড়ায় মশলা বাটে, আমিও শিলনোড়ায় মশলা করি। তাও কি বলো তো, বাড়িতে কখনো ছোটোখাটো অনুষ্ঠান করলে না লোকের বাড়ি থেকে আনতে হয়। তাই ভাসুর বললো, আজকে এই মিক্সচারটা নিয়ে এসেছি, তুমি ভিডিও করবে না কি, নিয়ে যাও। তাই আমিও নিয়ে এসেছি, একটু ভিডিও করে দিই তোমাদের সাথে। আর এটা তো একটা ভালো জিনিসই, যেটা আমারও কাজে লাগবে, সকলেরই কাজে লাগবে। আসলে আমাদের বাড়ি কোনো জিনিস কিনলে সকলে যাতে ব্যবহার করতে পারে সেইভাবেই কিনি। মিক্সচারটা বেশ ভালোই হয়েছে, আর একটু দামেই মিক্সচার কেনা হয়েছে, যেহেতু অনেকের হাতে ব্যবহার হবে। আমি চালাবো, মেজো যা চালাবে, সেজো যা চালাবে, বদ্দি চালাবে, ছোটো জায়েরা তো বাকি রয়েছে, তারাও করবে। তাই যেহেতু অনেকের হাতে ব্যবহার হয়, ওর জন্য সত্যি কথা বলতে একটু দামি জিনিসই কেনা হয় মোটামুটি আমাদের বাড়িতে। যেহেতু মানে আলাদা আলাদাভাবে কেউ কেনে না, যেহেতু একটা জায়গা থেকেই আমাদের সমস্ত কিছু দেওয়া হয়, তাই জিনিসটা যখন কেনা হয় একটু দামি দেখেই কেনে। যাই হোক, দেখো বেশ ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের জানি না কেমন লাগবে, একটু কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু। আর এটা দোকান থেকে কিনে আনা হয়েছে, এটা কোনো অনলাইনের প্রোডাক্ট না। বেশ মোটামুটি বেশ অন্যরকম, বেশ ভালোই লাগছে। এই যে 3টে জিনিস দিয়েছে, একটা জুসার আর 2টো তো মশলার জন্য, তোমরা তো জানোই। যাই হোক, ভালোই হয়েছে। এই যে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। কি বলো তো বন্ধুরা, কোনো জিনিস কিনলে এখন অন্তত তোমাদের সাথে তো শেয়ার করা হয়, আর বিশেষ করে নতুন কোনো জিনিস কিনলে সেগুলো তো তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করি। এবার একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো ওটা আসলে দূরে ছিল, ভেবেছিলাম একটু কম বেশি দেখা যায় কিনা, তাই এবার তো কাছ থেকেই দেখালাম, বেশ ভালো হয়েছে। যাই হোক, এবার খাওয়া দাওয়া শেষ করেছি, খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেলের দিকে রওনা হয়েছি, একটু মেলায় যাব। টিউশনি আজকে পড়তে আসবে 7:30 পর থেকে, তাই ভাবছি যাই সন্ধ্যা সন্ধ্যা একটুখানি ছেলে মেয়েদেরকে নিয়ে একটু মেলা থেকে ঘুরে আসি। তাই এই যে ঘুরতে চলে এসেছি। মেলায় এসে দেখি নাচ হচ্ছে, আর এই যে বসেছে নাগরদোলা, বেশ ভালোই লাগছে।
আর মেলায় গিয়ে না মনটা ভরে গেছে। আমি তো ভেবেছি মেলায় কেউ নেই, নতুন মেলা বসেছে পাড়াতেই, বেশি দূরে না, আমাদের থেকে বাড়ি থেকে বলতে পারো 15 মিনিটের রাস্তা হচ্ছে, বেশি দূরে না, তাও হচ্ছে ভালোই লোক হয়েছে। তা জিনিসের যা দাম, পাড়ায় মেলায় বসলে জিনিসের তো দাম বেশি হবেই। দেখো জিনিসের প্রচণ্ড পরিমাণে দাম। এই যে এখান থেকে একটা সিঁদুর নিয়েছি, আর মেয়ের দুটো ক্লিপ, আর আমার জায়ের মেয়ে গেছিল, ওকে একটা ক্লিপ কিনে দিয়েছি। আর ছেলে খেলনা কিনবে বলে বায়না করছে আমায় কিছু কিনে দাও, তাই আমার না কিনে দিতে বললাম কী কিনবি, এবার দেখাচ্ছে যেসব জিনিস সেগুলো আমার বাজেটের উপর, আমার কেনা সম্ভব নয়, তাই ওই একটা খেলনা পাইপ সেটাই কিনে দিলাম। আর এই যে এইগুলো বেশ বাচ্চাদের খেলনাগুলো বসেছে, ভালোই লাগে, এমনি মেলায় গেলে বেশ আনন্দই লাগে। যদি সত্যি কথা পকেটে পয়সা থাকে তাহলে আরও বেশি আনন্দ লাগে। দেখো কসমেটিক্সগুলো বেশ ভালো হয়েছে। তাই যাই হোক, মাসের শেষে টিউশনে যখন পাবো তখন ছেলে মেয়েদেরকে আবার নিয়ে আসবো। এই মেলাটা প্রায় 15 দিনের, তাই এই যে এইগুলো বসেছে। আজকে বেশি একটা লোক নেই, আসলে বসেছে 2 দিন হয়েছে, বেশি যখন হবে তখন হচ্ছে গিয়ে অনেক, তাও লোক কম নেই, ভালোই লোক আছে, মোটামুটি ভালোই লোক আছে। আর মেলায় কিছু খাবার মতন নেই, সমস্ত কিছু দামের জিনিস। তাই একটু ছেলে মেয়েদেরকে ঘুগনি কিনে দিলাম, তাই বসে বসে একটু ঘুগনি খাচ্ছিলাম আর ফাংশন দেখছিলাম। এই যে আমিও গেছি, দেখো একদম সিম্পল সাজে, অতটা সাজারও সময় নেই, পুরো বাড়ির কাছে অল্প একটু দূরে, তাই ভাবলাম যাই একটু সিম্পলভাবে। যাই হোক, মেলা দেখা কমপ্লিট, আজকের মতন ভিডিও এখানেও শেষ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর আজকের মতন সকলকে টাটা জানাচ্ছি, মেলায় জিনিসগুলো দেখাতে দেখাতে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা।